আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা আলুর রেসিপি, যেটা লুচি, পরোটা বা রুটি তিনটের সাথে খেতে লাগবে দারুণ। সেই রেসিপিটার নাম হলো জিরা আলু, যেটা খেতেও হবে একদম রেস্টুরেন্ট বা ধাবার মতো। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। এই জিরা আলু বানানোর জন্য আমি নিচ্ছি প্রায় 500 গ্রামের মতো আলু। আলুর খোসা ছুলে আলুগুলোকে ছোট ছোট কিউব পিস করে কেটে একটা প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো নুন আর কেটে রাখা আলুটা। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল পড়ার অপেক্ষা করতে হবে। মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রেসার কুকারের স্টিমটাকে বের করে নিতে হবে। আর আলুগুলোকে ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আলুগুলোকে হালকা শুকিয়ে নিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি 5 চামচের মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে আর 1/4 চামচের মতো হিং। একই সাথে দিয়ে দেবো 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে পরে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। প্রথমে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুটাকে অ্যাড করে দিতে হবে। আর তারপরে ভালো করে মিশিয়ে পরে 5 মিনিট আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এই জিরা আলু হয়তো একদমই নিরামিষ, তার সাথে এতে ইউজও হয় খুবই কম তেল মশলা, তাই রাতের ডিনারে রুটি, লুচি, পরোটার সঙ্গে খুবই অনায়াসেই বাড়িতে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। 5 মিনিট আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভাজার পর অ্যাড করে দিলাম 1 চামচের মতো গ্রেট করা আদা। আদাটা এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে পরে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব, যাতে আদার কাঁচা ভাবটা ভালো করে চলে যায়। আদাটা দিয়ে আলুটা ততক্ষণ ভাজা যাক। এবার এটা তড়কা পানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেবো। হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে একটা পাত্রে ট্রান্সফার করে যখন এটা ঠান্ডা হয়ে যাবে হাতের সাহায্যে কাসুরি মেথিটাকে গুঁড়ি করে নিতে হবে। আদারও কাঁচা ভাবটা ততক্ষণে চলে গেছে। এবার আলুটাকে হালকা করে একবার নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে অ্যাড করবো স্বাদ অনুসারে নুন, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের মতো আমচুর পাউডার আর একই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো জিরে গুঁড়ো। খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিট এবারে লো ফ্লেমে রান্না করে নেব। বাড়িতে যদি আমচুর পাউডার না থাকে তার বদলে আপনারা অর্ধেকটা লেবুর রস এটার মধ্যে ইউজ করতে পারেন, যেটা এই জিরা আলুকে একটু চটপাটা বানাতে সাহায্য করবে। 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর যে কাসুরি মেথিটাকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা সবটা অ্যাড করে নিলাম। আবারও ভালো করে মিশিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। আজকের এই জিরা আলু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। লাস্টে এর উপর এবার ছড়িয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মিশিয়ে নিলে জিরা আলু খাবার জন্য একদমই রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন একদম কম উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে এরকম টেস্টি জিরা আলু কিভাবে বানিয়ে নেওয়া যায়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। রেসিপিটা সবার সাথে শেয়ারও করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।